নসিহত পেশ করবেন হাফেজ মাওলানা মুফতি মাহমুদুল হাসান ফয়জুল্লাহ সাহেব দামাত বরকাতুহুম, খতিব গরকান্দা কেন্দ্রীয় জামে মসজিদ নালিতাবাড়ি। উনি আমাদের এলাকার জন্য নতুন মেহমান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ামত দান করছেন যে আমরা ওনাকে পেয়ে গেছি। উনি এখন আমাদেরকে গুরুত্বপূর্ণ নসিহত করবেন। আমরা সবাই আমলের নিয়তে ইনশাআল্লাহ শুনবো। হযরতকে ওনার গুরুত্বপূর্ণ নসিহত পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটু বাড়ায় দেন। ভালো আছেন আপনারা সকলে? একটু বাড়াতে হবে। আমরা যদি একটু কষ্ট করে মাঝখানের ফাঁকা জায়গাগুলো পূরণ করে বসি, যারা দাঁড়িয়ে আছেন তারা আরামে বসতে পারেন। অনেক মুরব্বী বাবারা আছেন, আপনাদেরকে কষ্ট দেওয়াটা ঠিক হচ্ছে না, তারপরেও যেহেতু জায়গা ছোট, একটু মেহেরবানি করে যারা যুবক ভাইরা আছি আমরা একটু উঠে ফাঁকা জায়গাগুলো পূরণ করে বসি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বারাকাল্লাহ ফি হায়াতিকুম। মাশাআল্লাহ, এই যে মাঝখানের ফাঁকা জায়গাগুলো, মাশাআল্লাহ। জিকিরের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا تجد له وليا مرشدا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. فمن شهد منكم الشهر فليصم. صدق الله العظيم. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم إذا دخل شهر رمضان فتحت أبواب السماء وغلقت أبواب جهنم
وسلسلة الشياطين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم সকলে মহাব্বতের সাথে সমস্বরে আমরা দুরূদ শরীফ পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله सूरज ने दिया अपने शुआओं का ये पैगाम सूरज ने दिया अपने शुआओं का ये पैगाम दुनिया या अजब चीज को भी सुबह को भी शाम या वसात अफलाक में तकबीर मुसलसल या वसात अफलाक में तकबीर मुसलसल या खाक की आगोश में तस्बीह मुनाजात है जिंदा फकत वहदत अफकार से मिल्लत वहदत गुफना जिससे अल्हाम भी अल्हात वहदत की हिफाजत नहीं बेकुवत बाजू वहदत की हिफाजत नहीं बेकुवत बाजू आती नहीं कुछ काम इहा अक्ल खुदा दात आए मर्द खुदा आए मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल जा बैठ किसी गारे में अल्लाह को करियात जा बैठ किसी गारे में अल्लाह को करियात আলহামদুলিল্লাহ মার্কাজ মসজিদ চাঁদশ্রী আশ্রমপাড়া হালুয়াঘাট ময়মনসিংহের উদ্যোগে বার্ষিক দোয়া ও তাফসীরুল কোরআন মাহফিলের আজকের সম্মানিত শ্রদ্ধেভাজন সভাপতি পীরে কামেল শাইখুল হাদিস আলহাজ হযরত মাওলানা নূর হুসাইন সাহেব সহ আজকের প্রধান আকর্ষণ সারা বাংলায় আলোড়ন সৃষ্টিকারী বক্তা মুফতি ওবাইদুল্লাহ বিন সাঈদ সাহেব দামাত বারাকাতুহুম সহ অন্যান্য পীর মাশায়েখ এবং আমন্ত্রিত উলামায়ে কেরাম আল্লাহ তাআলা সকলের হায়াতে বরকত দান করুন সকলে বলি আমিন এবং আমার সামনে উপবিষ্ট দিন প্রেমিক নবী প্রেমিক ইসলাম প্রেমিক কোরআন প্রেমিক হাদিস প্রেমিক আলেম উলামা প্রেমিক তাওহীদি জনতা পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিতা শ্রদ্ধেয়া মা ও বোনেরা সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার আজিমুশ শান দরবারে কালিমাতুশ শুকর পাঠ করি যিনি আমাদেরকে এই জান্নাতের বাগানে কোরআন ও হাদিসের বয়ানে আমাদেরকে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন এই জন্য সমস্বরে জোরে সরে সর্বশক্তি দিয়ে আমরা কালিমাতুশ শুকর পাঠ করি আলহামদুলিল্লাহ এবং কৃতজ্ঞতা তাদেরও আদায় করছি যারা আজকের এত সুন্দর আয়োজন করে আমাদের জন্য কথা বলার এবং শোনার ব্যবস্থা করে দিয়েছেন তাদেরকেও আমরা মোবারকবাদ জানাই যারা অর্থ দিয়ে শ্রম দিয়ে মেধা দিয়ে বুদ্ধি দিয়ে
যে যেভাবে আজকের এই মাহফিলকে সাফল্যমণ্ডিত করার জন্য সহযোগিতা করেছেন, আল্লাহ তাআলা প্রত্যেকের হায়াতের মধ্যে বরকত দান করুন, সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, সময় কম, অল্প সময় কিছু আলোচনা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম, সুবহানাকা লা ফাহমা লানা ইল্লা মা ফাহামতানা ইন্নাকা আনতাল ফাত্তাহুল আলিম। সম্মানিত হাজিরিন, আমরা যেই মাসটা অতিবাহিত করছি, এই মাসের আরবি এই মাসের নাম কি? জোরে বলেন, এই মাসের নাম কি? শাবান। এই শাবান মাস, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা মাস, কথা বলেন ঠিক না বেঠিক? খুবই গুরুত্বপূর্ণ একটা মাস। সামনের যে মাসটা আমাদের কাছে আসতেছে, সেই মাসের নাম কি? জোরে বলেন, সেই মাসের নাম কি? এই রমজান মাস আমাদের কাছে আসতেছে, এতে আমরা খুশি না বেজার? কে কে বেজার? হ্যাঁ, সবাই খুশি? আলহামদুলিল্লাহ, সবাই খুশি তো? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবার হায়াতের মধ্যে বরকত দান করুন, যেন রমজান মাস পেয়ে আমরা ইবাদত করে মহান আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, সকলে বলে আমিন। রমজান মাস কত গুরুত্বপূর্ণ, কত গুরুত্বপূর্ণ! আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে রমজানের জন্য এই শাবান মাসে কি বলেছেন? আহসু হিলাল শাবান লি রমাদান, তোমরা রমজান মাসের জন্য শাবান মাসের চাঁদ গণনা করো। সুবহানাল্লাহ। তাহলে আজকে শাবান মাসের কয় তারিখ? মাশাআল্লাহ, আজকে শাবান মাসের কয় তারিখ? 22 তারিখ। তাহলে এই হাদিসের উপর আমল করেনেওয়ালা সাথী আপনাদের এই মজলিসে পাওয়া গেছে, আলহামদুলিল্লাহ। বাকি আমাদের সবারই এই গণনা হিসাব রাখা দরকার ছিল, কথা ঠিক না বেঠিক? প্রিয় ভাইয়েরা, এত ভূমিকায় যাওয়ার সময় নাই। আমরা বলি, আপনাদেরকে আমি একটা কথা জিজ্ঞেস করি, সে বিষয়টা হলো, দুনিয়াতে মানুষকে বিভিন্ন ভাবে ভাগ করা যায়। মানুষকে আমরা দুই ভাবে ভাগ করি। এক ভাগ হচ্ছে ইমানদার, আরেকটা হচ্ছে ইমান হারা, মানে বেঈমান। এক ভাগ হচ্ছে ইমানদার, আরেক ভাগ কি? বেঈমান, কথা ঠিক না বেঠিক? আবার আখিরাতের দৃষ্টিকোণ থেকে আমরা আরেকটা ভাগ করি, সেটা হচ্ছে আখিরাতে একদল হবে জান্নাতি, আরেক দল হবে জাহান্নামী, কথা ঠিক না বেঠিক? মরার পরে কোন দল থাকবে? দুইটা দলই থাকবে, একদল জান্নাতি, আরেক দল জাহান্নামী। আমাদের এই যে এত ইবাদত, এত রোজা, এত নামাজ, এত আয়োজন, এত দাওয়াত, সবগুলোর মূল উদ্দেশ্য আল্লাহ পাককে খুশি করে আমরা জান্নাতি হব, কথা বলেন ঠিক না বেঠিক? আমরা ছিলাম কোথায়? আমাদের বাবা আদম আলাইহিস সালাম ছিলেন কোথায়? আমরা তো জান্নাতেরই মালিক, কথা ঠিক না বেঠিক? আমরা জান্নাতের মালিক। আমাদের বাবা কোথায় ছিলেন? আমাদের মূল প্রকৃত বাড়ি কোনটা? জোরে বলেন, প্রকৃত বাড়ি কোনটা? জান্নাত। এখন দেখেন, আমরা কোরআনের মধ্যে আপনি তাকান, আল্লাহ তাআলা কি বলেছেন? ওয়াতিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। এখানে আল্লাহ তাআলা বলছেন, ওয়াতিলকাল জান্নাতুল্লাতী নুরিস, আমি ওই জান্নাতের ওয়ারিস বানাবো। কি বানাবো? ওয়ারিস। ওয়ারিস কাদেরকে বানানো হয়? যে ওই সম্পত্তির ভাগীদার, কথা বলেন ঠিক না বেঠিক? যে সম্পত্তির ভাগীদার তাকেই তো ওয়ারিস বানানো হয়, নাকি অন্য কাউকে বানানো হয়? তাহলে তার মানে বোঝা গেল আমরা আগে থেকেই ওই সম্পত্তির ভাগীদার, কথা ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা সবার জন্যই জান্নাত বানায় রাখছেন। পৃথিবীতে যত মানুষ আছে, কাফের, মুশরিক, বেঈমান, সবার জন্য আল্লাহ জান্নাত বানায় রাখছেন। বাকি কাফেরদের জান্নাত তো আর কাফেররা পাবে না, ওইটা হাদিয়া স্বরূপ আল্লাহ তাআলা মুমিনদেরকে ডাবল জান্নাত দিয়ে দিবেন, সুবহানাল্লাহ। তাহলে ভাই, আমাদের এত ইবাদত, এত কিছু কিসের আশায়? জোরে বলেন, কিসের আশায়? কারণ আমাদের জানমাল, এগুলোর বিনিময়ে আল্লাহ তাআলা আমাদের কাছে জান্নাত কি করেছেন? বিক্রি করেছেন। আমরা জান্নাত কিনে নিয়েছি কিসের মাধ্যমে? জানমালের মাধ্যমে। ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম
بأن لهم الجنة আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলা জান্নাতকে বিক্রি করেছেন মুমিনদের কাছে জানমালের বিনিময়ে। কিসের বিনিময়ে? জানমালের বিনিময়ে। তাহলে এই জান, এই মাল, এই সব কিছু কিনে নিয়েছেন কে? জোরে বলেন, কে কিনে নিয়েছেন? হ্যাঁ। তাহলে আমাদের সব কিছু এই দুনিয়াতে এত কষ্ট, এত পরিশ্রম, এত ইবাদত, সবগুলোর মূল উদ্দেশ্যই হচ্ছে আল্লাহকে খুশি করে জান্নাতের মালিক হয়ে যাওয়া। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য ওই আখিরাতে দল হবে দুইটাই, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। এক দল হবে জান্নাতি, আরেক দল হবে জাহান্নামী। কথা বলেন ঠিক না বেঠিক? এক দলের ঠিকানা হবে জান্নাত, আরেক দলের ঠিকানা হবে জাহান্নাম। জান্নাতি হতে চাই তো আমরা? এই জান্নাতের আলোচনা কেন করতেছি? এই যে রমজান মাস আসতেছে, এটা জান্নাত লাভের একটা মাস। কথা বলেন ঠিক না বেঠিক? হাদিসের মধ্যে আসছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা দাখালা শাহরু রমাদান, যখন রমজান মাস আগমন করে, ফুতিহাত আবওয়াবুস সামা ওয়া ফি রিওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুল জান্নাত, আল্লাহ তাআলা জান্নাতের দরজা, আসমানের রহমতের দরজাগুলো আল্লাহ তাআলা ওপেন করে দেন, খুলে দেন। সুবহানাল্লাহ। জান্নাতের দরজা খুলে দেওয়া হয় কোন মাসে? জোরে বলেন কোন মাসে? রমজান মাসে। তার মানে বোঝা গেল এই রমজান মাস আল্লাহ তাআলা জান্নাতের দরজাগুলো খুলে দিয়ে বান্দার ইবাদত করার সুযোগ করে দিয়ে আল্লাহ তাআলা সুযোগ দিচ্ছেন, বান্দা ইবাদত কর, তুই আমার কাছে জান্নাতের মালিক হয়ে যা। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য প্রিয় ভাইয়ারা, ইবাদতের মাস, প্রস্তুতি আমাদের কতটুকু নিচ্ছি আজকের এই দাওয়াত, এই যে আমরা দাওয়াত দিচ্ছি, আলোচনা করতেছি, মুজাকারা করতেছি, মূল উদ্দেশ্য এটাই যেন আমাদের প্রস্তুতিটা কামা হাক্কুহু, যেন পূর্ণাঙ্গ রূপে যেন আমরা প্রস্তুতি নিয়ে আমরা যেন রমজান মাসকে কাজে লাগাতে পারি। কথা বলেন ঠিক না বেঠিক? রমজান মাসকে কাজে লাগাতে পারি, রমজান মাসে যেন আমরা ইবাদত করে আমরা আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করে প্রত্যেকেই যেন আমরা জান্নাতের মালিক হয়ে যাই। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য প্রিয় ভাইয়ারা, জান্নাতের দরজা আল্লাহ তাআলা রমজান মাসে খুলে দেন। শুধু তাই নয়, অগুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের দরজাগুলো আল্লাহ তাআলা বন্ধ করে দেন। সুবহান। এত ফজিলতের মাস আমাদের সামনে আসতেছে, এত ফজিলতের মাস আমাদের সামনে আসতেছে, এমনকি ইবাদত করার সুযোগ আরো করে দিচ্ছেন। ওসুলসিলাতি শায়াতিন, শয়তানদেরকে শিকলে আল্লাহ তাআলা বন্দী করে রাখেন। সুবহান। কত সুযোগ দেখেন। আল্লাহ তাআলা জান্নাতের দরজা খুলে দেন, জাহান্নামের দরজা বন্ধ করে দেন। শুধু তাই না, বান্দা বান্দিরা যেন ইবাদত করতে পারে, বান্দা বান্দিরা যেন ইবাদত করতে পারে, এই জন্য শয়তানদেরকেও শিকলে বন্দী করে রাখেন। সুবহানাল্লাহ। আবার আল্লাহ কত দয়াশীল, কত মেহেরবান আমাদের প্রতি। আল্লাহ কত দয়াশীল, কত মেহেরবান, কিন্তু নিজের প্রতি নিজে জুলুম করতেছি, আল্লাহর দয়াকে আমরা ভ্রুক্ষেপ করতেছি না। আমার আল্লাহ কত দয়াশীল, কত মেহেরবান। আল্লাহ তাআলা বান্দার ইবাদতের জন্য কত সুসংবাদ দিলেন, আল্লাহ তাআলা কত সুসংবাদ দিলেন। রমজান মাসে আল্লাহ তাআলা জান্নাতের দরজা আল্লাহ তাআলা খুলে দেন, জাহান্নামের দরজা বন্ধ করে দেন। বান্দা বান্দিরা যেন ইবাদত ঠিকমতো করতে পারে, এই জন্য শয়তানদেরকেও বন্দী করে রাখেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আমাদের ইবাদতের জন্য, আমাদের ভালোর জন্য আল্লাহ তাআলা আমাদের প্রতি কত দয়া করেছেন, কত দয়া করেছেন। কিন্তু কপাল পোড়া হতভাগা আমরা, সময়কে কাজে লাগাতে পারি না, সময়কে মূল্যায়ন করতে পারি না। রমজান মাস ইবাদতের জন্য
নিজের জীবন সবকিছু আমরা সর্বস্ব দিয়ে ইবাদতের মধ্যে লেগে যাব, কিন্তু না, রমজান মাসে দেখা যায় দুনিয়ার ব্যস্ততা, ব্যবসার ব্যস্ততা, গুনাহের কাজের মধ্যে আমরা আরো বেশি লেগে যাই। কথা বলেন ঠিক না বেঠিক? বান্দা জান্নাতের কথা তালাশ করে না, জান্নাতের কথা তালাশ করে না, ইবাদত করতে চায় না। আজকে আমরা এখানে অনেকেই সমবেত হয়েছি, আমরা অনেকেই আছি যারা কোরআনটা শুদ্ধ করে পড়তে পারি না। কথা বলেন ঠিক না বেঠিক? যে রমজান মাসের ফজিলত, রমজান মাসের শ্রেষ্ঠত্ব আল্লাহ তাআলা কুরআনুল কারীমের কারণে দিয়েছেন। রমজান মাসের শ্রেষ্ঠত্ব আল্লাহ তাআলা কিসের কারণে দিয়েছেন? কোরআনের কারণে দিয়েছেন। একটু আগেও আলোচনা শুনেছেন, সূরা কফের আলোচনা করেছেন, কোরআন নিয়ে আলোচনা হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই কোরআন নাজিলের কারণে, কোরআন আল্লাহ তাআলা এই রমজান মাসে নাজিল করেছেন, যার কারণে রমজান মাসের শ্রেষ্ঠত্ব এত 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 বেশি, এত বেশি, যেটা এই রমজান মাসের এমন একটা রাত আছে যেটা হাজার মাসের তুলনায় শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ! এত শ্রেষ্ঠ, এত ফজিলতপূর্ণ মাস, যে কোরআনের কারণে আজকে আমরা কত মুসলমান বুড়া হয়ে গিয়েছে, চুল দাড়ি পেকে গিয়েছে, হজ করেছি, চিল্লা লাগিয়েছি, কত মেহনত করি, কিন্তু কোরআন শুদ্ধ করে পড়তে পারি না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য রমজান মাস আসতেছে, রমজান মাসকে কাজে লাগাতে হবে। রমজান মাস যারা কোরআন পারি, কোরআন পড়তে হবে, যারা কোরআন পারি না, কোরআন শিখতে হবে, কোরআন অনুযায়ী আমল করতে হবে। যদি আমরা কোরআনকে সামনে রাখতে পারি, এই কাল কিয়ামতের দিনে এই কোরআন আমার আপনার জন্য নাজাতের জরিয়া হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই কোরআন সুপারিশ করবে, আল কোরআনু শাফিউল মুশাফফা, আল কোরআনু শাফি। এই কোরআন যারা কোরআন অনুযায়ী আমল করবে, কোরআনকে যারা সামনে রাখবে, কাল কিয়ামতের দিন এই কোরআন অনুযায়ী যারা আমল করবে, পড়বে, কোরআন অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করবে, এই কোরআন সুপারিশ করে তাকে জান্নাতে পৌঁছাইয়া দিবে। সুবহানাল্লাহ! এই জন্য কোরআন নাজিলের মাস রমজান মাস, কোরআন পড়তে হবে, কোরআন অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করতে হবে। শুধু নিজের জীবন নয়, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সর্ব সেক্টরে কোরআনকে প্রতিষ্ঠা করা লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে আমরা ব্যক্তি জীবন, আমরা পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবন, কোন ক্ষেত্রে আমরা শান্তি পাই না। শুধু পেরেশানি পেরেশানি, ক্ষমতার পালা বদল হচ্ছে কিন্তু শান্তি আসতেছে না। কথা বলেন ঠিক না বেঠিক? ক্ষমতা একজন যা বসতেছে, আরেকজন আসতেছে, আরেকজন যাচ্ছে, কিন্তু আমরা শান্তি কোথায়? শান্তি নাই। ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, কোথাও শান্তি আমরা পাচ্ছি না। কারণ কি? কারণ কি? কোরআনকে আমরা পিছনে রেখেছি। কোরআন অনুযায়ী সমাজ পরিচালিত হচ্ছে না, কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হচ্ছে না, কোরআন অনুযায়ী বিচার ব্যবস্থা পরিচালিত হচ্ছে না, যার কারণে কোথাও শান্তি নাই, কোথাও শান্তি নাই, কোথাও শান্তি নাই। মানুষের বানানো আইন দিয়া বিচার কার্য পরিচালনা করা হচ্ছে, মানুষের আইন দিয়া রাষ্ট্র পরিচালনা করা হচ্ছে, মানব রচিত আইন দিয়া রাষ্ট্র পরিচালনা করা হচ্ছে, যার কারণে কোথাও শান্তি নাই, কোথাও শান্তি নাই। শুধু বৈষম্য আর বৈষম্য, মানুষের প্রতি জুলুম, মানুষের প্রতি জুলুম। কেউ টাকার পাহাড় করে, লুটপাট করে, টাকার পাহাড় করে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যাচ্ছে, আবার কেউ সারা বছর কষ্ট করে করে সেই ও চিকিৎসাহীন অবস্থায় তার মৃত্যুর কোলে ঢলে পড়তে হচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? কি আপনারা কি একমত কিনা? কারণ কি? আমরা শান্তি তালাশ করতেছি, মানব রচিত আইনের মধ্যে শান্তি তালাশ করতেছি। আল্লাহ তাআলা এখানে শান্তি রাখেন নাই। আল্লামা ইকবাল বলতেছে, সুকুনে জাহাঁ তুম কাহাঁ ঢুঁढते हो, सुकूने जहां तुम कहां ढूंढते हो, सुकूने जहां है निजाम मदीना। বিশ্বের শান্তি তোমরা তালাশ করছো কোথায়? বিশ্বের শান্তি নিহিত মদিনার ব্যবস্থাপনায়। কথা বলেন ঠিক না বেঠিক? শান্তি রাখছে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে। কোরআন অনুযায়ী তুমি তোমার ব্যক্তি জীবন পরিচালনা করো,
কোরআন অনুযায়ী তুমি তোমার পরিবার পরিচালনা করো, কোরআন অনুযায়ী তুমি তোমার সমাজ পরিচালনা করো, কোরআন অনুযায়ী বিচার ব্যবস্থা পরিচালনা করো, কোরআন অনুযায়ী রাষ্ট্রীয় ব্যবস্থা পরিচালনা করো। দেখবা শান্তি, কত শান্তি আসতেছে, কত শান্তি আসতেছে। যার চাক্ষুষ প্রমাণ হলো এই খেলাফতের যতদিন পর্যন্ত ইসলামী খেলাফত ছিল, ইসলামী রাষ্ট্র, ইসলামী বিধান মতে রাষ্ট্র পরিচালিত হয়েছিল। আপনি ইতিহাস তালাশ করেন, সেই যুগের মানুষরা কত শান্তিতে ছিল, কত নিরাপত্তার মধ্যে ছিল, কারণ কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হয়েছিল। আজকে কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হয় না, বিচার ব্যবস্থা কোরআন অনুযায়ী হয় না, কোরআন সুন্নাহ অনুযায়ী বিচার ব্যবস্থা পরিচালিত হয় না। যার কারণে শুধু অশান্তি আর অশান্তি, পরিবারে অশান্তি, আজ সমাজে অশান্তি। কত মানুষ পরিবারের জ্বালায় অতিষ্ঠ হয়ে অনেকে আত্মহত্যা করে। কথা বলেন ঠিক না বেঠিক? আত্মহত্যা করে কি করে না? কেন করে? শান্তি নাই, শান্তি নাই, অশান্তির জ্বালায় অতিষ্ঠ হয়ে সে আত্মহত্যার পথ বেছে নেয়। নাউজুবিল্লাহ, আল্লাহ তাআলা হেফাজত করুন, সকলে বলে আমিন। এই জন্য শান্তি যদি পাইতে চাই, কোরআনের সাথে সম্পর্ক করতে হবে, কোরআন অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করতে হবে, কোরআন অনুযায়ী পরিবার, সমাজ, রাষ্ট্র সর্বক্ষেত্রে কোরআন প্রতিষ্ঠা করতে হবে, তাহলে শান্তি আসবে। কথা বলেন ঠিক না বেঠিক? শুধু দুনিয়াতে না, আখিরাতেও যদি আমরা সফল কাম হতে চাই, এই কোরআন অনুযায়ী আমল করার বিকল্প কোনো পথ নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা তো শুধু বলি, যদি নামাজের কথা বলি, যদি আমরা হালাল হারামের কথা বলি, হারাম অনুযায়ী চলার কথা বলি, হারাম বেঁচে চলার কথা বলি, তাহলে বলে, অনেকে বলে আল্লাহ তাআলা রহমত করব। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা রহম করতেছে বিদায় নামাজ পড়ি না, তারপরেও তো আল্লাহ খাওয়াইতেছে। নামাজ পড়ি না, তারপরেও তো আল্লাহ সুখে শান্তিতে রাখতেছে। নামাজ পড়ি না, ব্যবসা করি, তারপরেও তো ব্যবসার মধ্যে বরকত হচ্ছে, ব্যবসায় লাভবান হচ্ছি। নামাজ পড়ি না, সবই তো আল্লাহ তাআলার দয়া। আল্লাহ তাআলার দয়ায় তো আমরা এতদিন আসছি। কথা বলেন ঠিক না বেঠিক? এমন কথা মানুষে বলে কি বলে না? বলে না যে নামাজ পড়ি না তাই কি হয়েছে? আল্লাহর দয়ায় তো আমরা চলতেছি। আমরা কিয়ামতের দিনও আল্লাহর দয়ায় জান্নাতি হব। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা কুরআন ও কারীমের মধ্যে বলছেন, ইন্না রাহমাতাল্লাহ করিবুম মিনাল মুহসিনিন। আল্লাহর রহমত কার নৈকট্য প্রাপ্ত হবে? আল্লাহর রহমত কারা পাবে? আল্লাহর রহমত কার নিকটবর্তী হবে? আল্লাহ তাআলাই বলছেন, রহমত পাবে তারা যারা সৎকর্মশীল। কারা? মুহসিনিন, যারা সৎকর্মশীল, তারাই আল্লাহ তাআলার দয়া পাবে। দুনিয়াতেও দয়া পাবে, আখিরাতেও দয়া পাবে। আখিরাতেও দয়া পাবে কারা? যারা আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী নিজের ঈমান আমল সুন্দর করেছে, যারা সৎকর্ম পরায়ণ, তারা আল্লাহ তাআলার রহমত পাবে। শুধু দুনিয়াতে নয়, আখিরাতেও। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেন, লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা। লিল্লাযীনা আহসানুল হুসনা, হুসনা মানে যাদের জন্য হুসনা, উত্তম ব্যবস্থাপনা। কাদের জন্য? যারা সৎকর্মশীল। কাদের জন্য? যারা সৎকর্মশীল, মানে হুসনা মানে জান্নাত। কাদের জন্য? যারা সৎকর্মশীল। ওয়া জিয়াদা, শুধু জান্নাতই নয়, আল্লাহ তাআলা যারা সৎকর্মশীল হবে তাদেরকে শুধু জান্নাতই দিবেন না, আল্লাহ তাআলা তাদেরকে আরো বাড়তি অনেক নিয়ামত দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন না কে? আল্লাহ তাআলা আরো বাড়তি নিয়ামত দিবেন। তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায়, তাফসীরের রুহুল মানির মধ্যে পাওয়া যায়, আল্লাহ তাআলা সৎকর্মশীলদেরকে যখন জান্নাত দিবেন, জান্নাতীদেরকে আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, হে জান্নাতীরা, তোমাদেরকে আরো কোনো আকাঙ্ক্ষা আছে কিনা? তোমাদের আরো কোনো দাবি দেওয়া আছে কিনা? সংক্ষেপে বলতেছি, জান্নাতীরা তখন বলবে, আমাদের আর কি দাবি দেওয়া থাকবে? আমাদেরকে জান্নাত দিয়েছেন, হুর দিয়েছেন, গিলমান দিয়েছেন, সব কিছুই দিয়েছেন, আর কি আছে? আর কি আছে? তখন আল্লাহ তাআলা তাদের সামনে দিদার দিবেন, তাদেরকে দিদার দিবেন, মানে তাদের সামনে সরাসরি চলে আসবেন। সুবহানাল্লাহ। জান্নাতীরা তখন বলবে, এতদিন পর্যন্ত আমরা জান্নাতে
জান্নাতে আমরা উপভোগ করেছি, এত নিয়ামত আমরা পেয়েছি, কিন্তু আজকে আল্লাহ তাআলার দিদার পেয়ে তাদের ওই যত নিয়ামত আমরা ভোগ করেছি তার চেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বড় নিয়ামত আপনার দিদার লাভের মাধ্যমে আমরা পেয়েছি। সুবহানাল্লাহ। তাহলে জান্নাত এবং আরো বাড়তি নিয়ামত কাদের জন্য? যারা সৎকর্ম করে। কারা? যারা সৎকর্ম করে, যারা নেক কাজ করে, তাদের জন্য জান্নাত, তাদের জন্য আল্লাহর দিদার। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য নামাজ পড়ি না, কুরআন অনুযায়ী চলি না, আমরা আল্লাহ তাআলার হুকুম পর্দা লঙ্ঘন করি, আমরা সুদ খাই, ঘুষ খাই, হারাম খাই, মানুষের জমি আত্মসাৎ করি, মানুষকে ঠকাই, মানুষকে ওজনে কম দেই, মানুষকে 2 নম্বর 1 নম্বরের কথা বলে 2 নম্বর মাল দেই, আর আল্লাহর কাছে রহমত তালাশ করি না। না, কোশ্চিন কালো আল্লাহ তাআলার রহমত পাওয়া যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি দুনিয়াতে কম লাভবান হতে পারেন, আপনার ব্যবসা ইনকাম কম হতে পারে, তারপরেও আপনি সৎ পথে চলেন, আপনি সৎ পথে চলেন, দুনিয়াতে হয়তো আপনি একটু খারাপ খাবেন, ভালোর জায়গায় একটু খারাপ খাবেন, তারপরেও আপনার জন্য জান্নাত অনন্ত অসীমকালের জীবন অপেক্ষা করবে, যেখানে কোনো কষ্ট থাকবে না, শুধু শান্তি, শান্তি আর শান্তি, শুধু শান্তি। আর যদি নফসের তাড়নায় পড়ে, নফসের দুঃখায় পড়ে হারাম খান, সুদ খান, ঘুষ খান, হারাম উপার্জনে লিপ্ত হল, মানুষকে 1 নম্বরের কথা বলে 2 নম্বর মাল ধরা দেন, মানুষকে সাথে মিথ্যা বলেন, প্রতারণা করেন, গীবত করেন, আল্লাহর হুকুম অনুযায়ী না চলেন, তাহলে কিন্তু আমার আপনার জন্য অপেক্ষা করবে জাহান্নাম। নাউজুবিল্লাহ। কথা ঠিক না বেঠিক? জাহান্নাম অপেক্ষা করবে, জাহান্নামের মধ্যে চলতে হবে। আজকে 1 ওয়াক্ত নামাজ না পড়লে কোটি কোটি বছর জাহান্নামের মধ্যে চলতে হবে। আপনি হারাম খাবেন, হারাম খাবেন, হারাম খাওয়ার কারণে আমরা যত নেক আমল করব সমস্ত নেক আমল বরবাদ হয়ে যাবে, আল্লাহর রহমত তালাশ করে পাওয়া যাবে না। দুনিয়াতে আপনি হারাম খাচ্ছেন, আল্লাহ তাআলা আপনাকে বাধা দিচ্ছে না, আপনি নামাজ কাজা করতেছেন, আল্লাহ আপনাকে বাধা দিচ্ছে না, আপনি পর্দা লঙ্ঘন করতেছেন, আপনার স্ত্রীকে আপনি বেপরদায় রাখতেছেন, আপনার মেয়েকে আপনি বেপরদায় রাখতেছেন, আল্লাহ সরাসরি আপনাকে বাধা দিচ্ছে না, কিন্তু কাল কিয়ামতের দিন, কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা কিন্তু আপনার সাথে দয়া দেখাবে না। দুনিয়াতে আল্লাহ তাআলা দয়া দেখাচ্ছেন, আল্লাহ তাআলা অনুগ্রহ দেখাচ্ছেন, আল্লাহ তাআলা নিয়ামত দিতেছেন, কিন্তু কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমার আপনার প্রতি কোনো প্রকার দয়া দেখাবে না, কোনো প্রকার দয়া দেখাবে না। কুরআনুল কারীমের সূরা নাবার মধ্যে আল্লাহ তাআলা একটা আয়াত নাযিল করেছেন। আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, দেখেন জাহান্নামীরা জাহান্নামে লক্ষ লক্ষ কোটি কোটি বছর জ্বলতে থাকবে, জ্বলতে জ্বলতে একেবারে কয়লা অঙ্গারের মতো হয়ে যাবে, কয়লার মতো হয়ে যাবে, তার ভিতরে কোনো রকম রূহটা থাকবে, তার ভিতরে কোনো রকম রূহটা থাকবে। জাহান্নামের আগুনের কষ্ট, জাহান্নামের শাস্তির কষ্ট, সে জ্বলতে জ্বলতে অতিষ্ঠ হয়ে যাবে। একদিন কোনো ভাবে সে আল্লাহর সাথে কথা বলার সুযোগ পাবে, আল্লাহর কাছে বলবে, আল্লাহ আল্লাহ কত বছর যাবত জাহান্নামের আগুনে জ্বলতিস, কত কষ্ট করেছে মাওলা, আপনার প্রতি তো আমার ঈমান ছিল, ঈমান, কিন্তু আপনার হুকুমের খেলাফ চলেছি, আপনার হুকুমের বিরোধিতা করেছি, আপনার হুকুম কি কোনো প্রকার তোয়াক্কা করি না। আল্লাহ এই জাহান্নামের শাস্তি সহ্য হচ্ছে না, শাস্তিকে একটু হালকা করে দেন, হালকা করে দেন, কমায়া দেন, কমায়া, কষ্ট সহ্য হচ্ছে না, কষ্ট সহ্য হচ্ছে না। আল্লাহ তাআলার কাছে বড় আশা নিয়ে আল্লাহর কাছে আবেদন জানাবে, আল্লাহ আপনি তো বড় দয়াশীল, দুনিয়াতে কত নাফরমানি করেছি, আপনি কখনো আমাকে খাওয়া থেকে বঞ্চিত করেন নাই, কত নাফরমানি করেছে, কোন ওয়াক্তে আপনি খাওয়া বন্ধ করেন না, নাফরমানি করেছি কিন্তু আপনার তৈরি মাটির উপর দিয়ে হেঁটেছি, মাটি আমাকে বাধা দেয় নাই, সূর্য আমাকে আলো দেওয়া থেকে বিরত থাকে না, শীতের রাত্রে শীতের সময় শীত আমাকে বাধা দেয় না, চাঁদের আলো থেকে আমি বঞ্চিত হই না,
বিশুদ্ধ অক্সিজেন গ্রহণ করা থেকে আমি বঞ্চিত হই নাই। কত দয়া দেখাইছেন। আজকে এই জাহান্নামের আগুনে কত বছর যাবত জ্বলতেছি, জাহান্নামের কষ্ট সহ্য হচ্ছে না। আল্লাহর কাছে ফরিয়াদ জানাবে, বড় আশা নিয়ে আল্লাহর কাছে দয়া পাওয়ার আশা জানাবে যে আল্লাহ শাস্তি একটু কমায় দেন। কিন্তু আল্লাহ তৎক্ষণাৎ জবাব দিয়ে দিবেন, না না, ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা। আল্লাহ তাআলা আপনি যতই দয়ার আশা করে আল্লাহর কাছে দয়া চান, আল্লাহ তাআলা বলবে ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা। বান্দা নাফরমান, দুনিয়াতে তোমার প্রতি রহম করেছি, তোমাকে পরীক্ষা করেছি, তোমাকে আকল দিয়েছি, বিবেক দিয়েছি, সঠিক বিষয়টা অনুধাবন করার জন্য তোমার বিবেক দিয়েছি। তোমার কাছে আমি রাসূলদেরকে পাঠাইছি, নবীদেরকে পাঠাইছি, নবীদের ওয়ারিস আলেমুল আমাদেরকে প্রেরণ করেছি, দাওয়াত ও তাবলীগের সাথীদেরকে তোমাকে পাঠাইছি। দিনের দাওয়াত তোমার কাছে গিয়েছে, কিন্তু তুমি তোয়াক্কা করো নাই, উপেক্ষা করেছো, তাদেরকে লাঞ্ছিত করেছো, অপমান করেছো। তোমাকে সেখানে দয়া দেখাইছি, কিন্তু আজ জাহান্নামের মধ্যে তুমি চলতেছো। না না, আল-ইয়াওমা নানসাকুম কামা নাসিতুম লিকা ইয়াওমিকুম হাদা। আজ আমি তোমাদেরকে ভুলে গেলাম, কারণ তোমরাও তো আমার সাথে সাক্ষাৎ হবে বিষয়টা ভুলে গিয়েছিলাম। কোনো লাভ নাই, কোনো লাভ নাই। জাহান্নামীদেরকে বলে দেবে ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা। শাস্তি আস্বাদন কর, তো শাস্তি কমানো হবে না। জাহান্নামের আগুনে জল, তোর আগুন কমানো হবে না। এমনকি ফালান নাযীদাকুম ইল্লা আযাবা। দয়া নিয়ে তুমি আমার কাছে শাস্তি কমানোর কথা বলেছো, না না, বরং তো আমি তোমার শাস্তি আরো বাড়ায় দিলাম। নাউজুবিল্লাহ। এই জন্য বন্ধুরা আমার, ভাইরা আমার, খুব খেয়াল করতে হবে। দুনিয়াতে আমরা জীবন যাপন করি, নাফরমানি করি, নফসের ধোঁকায় পড়ে নফসের শাহওয়াত প্রবৃত্তির চাহিদা অনুযায়ী চলি। মন চাইতেছে নামাজ কাজা করতেছি, মন চাইতেছে বেপরদায় চলতেছি, মন চাইতেছে রোজা ভঙ্গ করতেছি, মন চাইতেছে সুদ খাইতেছি, হারাম খাইতেছি। এ মন আপনাকে আমাকে গুনার মধ্যে লিপ্ত করতেছে। এই গুনার মধ্যে লিপ্ত করে যতক্ষণ পর্যন্ত আপনি হারাম খাবেন, আপনি নামাজ কাজা করবেন, রোজা ভঙ্গ করবেন, যাকাত দিবেন না, হজ আদায় করবেন না, ততক্ষণ আপনি শান্তি পাবেন। কিন্তু না না, কাল কিয়ামতের দিন একটু ছাড় দেবে না, একটু ছাড় দেবে না। আপনি দুনিয়াতে বিপদে পড়লে সন্তানকে যদি পাশে ডাকেন, পাশে পান, ভাইকে ডাকলে ভাইকে পাশে পান, আপনি আপনার কর্মীদেরকে ডাকলে কর্মীকে পাশে পান, আপনি আপনার দলনেতাকে যদি ডাকেন সে আপনার পাশে আসে। কিন্তু কাল হাসরের ময়দান আপনি আপনার ছেলেকে ডাকবেন, আপনার ছেলে আপনার সাথে পরিচয় দিবে না। আপনি আপনার বাবাকে ডাকবেন, আপনার বাবা আপনার সাথে কোনো পরিচয় দিবে না। আপনি আপনার মাকে ডাকবেন, আপনার মা আপনার সাথে কোনো পরিচয় দিবে না। আপনি আপনার প্রিয়তমা সহধর্মিনী স্ত্রীকে ডাকবেন, আপনার স্ত্রী পরিচয় দিবে না। স্ত্রী স্বামীকে ডাকবে, না না, কোনো পরিচয় দিবে না। এটা আমার মন করা বানানো কথা নয়। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরা আবাসার মধ্যে বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। স্পষ্ট ভাষায় আল্লাহ তাআলা কাল হাসরের ময়দানের সেই ভয়াবহ দৃশ্যগুলা আল্লাহ তাআলা আলোচনা করেছেন। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি,
যেদিন মানুষ তার ভাই থেকে পালায়ন করবে, উম্মিহি ওয়া আবি, মানুষ তার বাবা থেকে পালায়ন করবে, মানুষ তার মা থেকে পালায়ন করবে, তার সঙ্গী স্ত্রী থেকে পালায়ন করবে, স্বামী থেকে পালায়ন করবে, কেউ কাউকে পরিচয় দিবে না। একটা নিকের জন্য বাবার কাছে যাবেন, মার কাছে যাবেন, বলবে না দুনিয়াতে তো আমার কোনো সন্তানই ছিল না, দুনিয়াতে আমার কোনো স্বামী ছিল না, দুনিয়াতে আমার কোনো স্ত্রী ছিল না, দুনিয়াতে আমার কোনো মা ছিল না, আমার কোনো সন্তান ছিল না, কেউ পরিচয় দিবে না, কেউ পরিচয় দিবে না। এই জন্য প্রিয় ভাইরা আমার, ইবাদতের সময় রমজান মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস, জান্নাত লাভের মাস, জাহান্নাম থেকে মুক্তির মাস আসতেছে। রমজান মাসকে কাজে লাগাতে হবে। যদি কাজে লাগাতে পারি, আমার একটা সাজদা যদি আল্লাহ কবুল করে নেন, আমার একটা রোজা যদি আল্লাহ কবুল করে নেন, আমার একটা কোরআনের তেলাওয়াত যদি আল্লাহ কবুল করে নেন, তাহলে আমার আপনার জন্য জান্নাত আবশ্যক হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য জান্নাতের আশায়, এই জন্য জান্নাত লাভের আশা, জান্নাত লাভের আশা আছে কার কার? সবার আছে তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাতুল ফেরদৌসের বাসিন্দা হিসেবে কবুল করেন, সকলে বলি আমিন। এই জন্য জান্নাত যদি পেতে চাই, জাহান্নাম থেকে যদি মুক্তি পেতে চাই, তাহলে ইবাদতের বিকল্প নাই, সৎ কাজের বিকল্প নাই। ইবাদত